কেন আল্লাহ দোয়ার জবাব সাথে সাথে দেন না? কেন আমরা যা চাই, যা দোয়া করি সঙ্গে সঙ্গে কেন পাই না? এর কারণটা আসলে কি আমি জানতে চাই। প্রথমত আপনাকে বুঝতে হবে আল্লাহ জানেন কোন সময়টা আপনার জন্য বেস্ট। আপনি চাচ্ছেন আই নিড দিস রাইট নাও, আই ওয়ান্ট দিস রাইট নাও, এটা আমার এখনই লাগবে। কিন্তু আপনার জন্য আসলে এই জিনিসটা কখন পারফেক্ট হবে, কখন দিলে ভালো হবে, কখন দিলে আপনার জন্য উত্তম হবে, এটা আপনার চাইতে উত্তম জানে একজন, তিনি কে? ২ নাম্বার মাথায় রাখবেন, দোয়া কবুল সাথে সাথে হচ্ছে না মানে আল্লাহ ডিলেই করেন বাট ডিনাই করেন না। হয়তোবা আল্লাহ দেরি করছেন বাট আল্লাহ যে দিবেন না, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। আল্লাহর হাবিব বলেছেন দোয়া কবুলের ৩টা প্রসেস আছে। কয়টা প্রসেস? ১, দোয়া করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। ২, দোয়া করবেন আল্লাহ ইনস্ট্যান্ট দিবেন না, ডিলেই করবেন, দেরি করবেন, পরবর্তী সময় দিবেন। ৩, আপনি চাইবেন তখনও পাবেন না, পরবর্তী সময়ও পাবেন না, কিন্তু আল্লাহ এই দোয়াটাকে রেখে দিবেন হাসরের ময়দানে। আপনি যখন বিপদগ্রস্ত হবেন, কিয়ামতের দিন আপনি যখন দিশেহারা হয়ে যাবেন, ওই সময়ে আল্লাহ তাআলা আপনার এই দোয়াটাকে নাজাতের ওয়াসিলা করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? তো দোয়া কবুল হবে, ডিলে হতে পারে, বাট ডিলে ডাজ নট মিন দ্য ডিনায়াল। আল্লাহ যে আপনাকে অস্বীকার করছেন, দোয়া যে কবুল করবেনই না, ইট উইল নেভার হ্যাপেন। যে কোনোভাবেই হোক আপনি দোয়ার প্রতিদানটা পাবেন। ইভেন দোয়া যদি আপনাকে আল্লাহ কবুলও না করে দেয়, তবু আল্লাহ আপনার জীবনের এই দোয়ার বিনিময়ে জীবনে কোনো একটা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? আর একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ দোয়ার জবাবটা ইনস্ট্যান্ট দেন না এই জন্য মাঝে মাঝে আমরা এমন জিনিস চাই যেটা আমাদের জন্য উত্তম নয়। কারণ কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর এটা বান্দা ভালো জানে না, এটা সবচেয়ে বেশি ভালো জানে একজন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Allah says in this verse, sometimes you may dislike something and you feel like, this is not the best option for me, this is not perfect for me. মাঝে মাঝে মনে হয় যে না, এটা আমার জন্য উত্তম নয়, এটা আমি চাই না। বাট আল্লাহ বলছে বান্দা, তুই মনে করছিস তোর জন্য ভালো নয়, বাট এটা তোর জন্য ভালো হতে পারে এই জন্য, কারণ ভবিষ্যতে কি হবে এটা তুই জানিস না, তোর তো খবর নেই। খবর আছে একজনের, তিনি কে? আর মাঝে মাঝে মনে হয় যে দিস ইজ বেস্ট, you feel like this is the perfect option for you, বাট এটা নাও হতে পারে। তুমি ভাবছো কল্যাণকর নাও হতে পারে। পারত পক্ষে এই সব কিছুর খবর জানে আল্লাহ তাআলা। তো আপনি যা চাচ্ছেন, যেহেতু এটা আপনার জন্য কল্যাণকর নয়, তাই আল্লাহ জবাব দেন না, তাই আল্লাহ আপনাকে দোয়াটা কবুল করে আপনাকে দেন না। এই জন্য বুঝতে হবে মাঝে মাঝে দোয়াটা ইনস্ট্যান্ট জবাব না পাওয়ার অর্থ হতে পারে আমি যা চাচ্ছি এটা আমার জন্য পারফেক্ট নয়। আর একটা কারণ হতে পারে 4 নাম্বার, সেটা হচ্ছে আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চায়। Allah wants to see that how you react. এই যে আল্লাহ আপনাকে দিচ্ছে না, এই যে আপনি অপেক্ষায় আছেন, আপনি কি সবর ধারণ করতে পারছেন কিনা, আপনি তাওয়াক্কুল ধারণ করতে পারছেন কিনা, আপনার আল্লাহর উপরে ঈমান ভরসা সবর আছে কিনা। আল্লাহ ওয়ান্টস টু সি দ্যাট, আল্লাহ দেখতে চায় এটা। এবং সর্বশেষ আমি উত্তর করতে চাই, আল্লাহ আসলে আপনার এই ডাকটা খুব পছন্দ করে। আপনি যে আল্লাহকে ডাকেন, আল্লাহ দাও, আল্লাহ এটা খুব পছন্দ করে। আল্লাহ চায় আমার বান্দা আমাকে আরও ডাকুক, আমি দিব, আমি বান্দাকে দিব, বান্দা যা যাচ্ছে তাই দিব। আমার বান্দা আমাকে ডাকছে, আমার ভালো লাগে, এটা আল্লাহ পছন্দ করে। আপনি তাহাজ্জুদ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে চাইছেন, তাহাজ্জুদ পড়ে চাইতেছেন, আপনি সালাতুল হাজত পড়েও আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ পছন্দ করে, আল্লাহ এই ডাকটা শুনতে চায়। তো আল্লাহ শোনার জন্য আপনাকে অপেক্ষায় রাখে যে বান্দা তুই ডাকতে থাক, আমি আর তোকে দিব, তুই ডাকতে থাক, তোর ডাকটা আমার পছন্দ হয়। এই জন্য দোয়া ইনস্ট্যান্ট কবুল না হলে নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে যাবেন না, যে কোনো একটা কল্যাণ আপনার জন্য অপেক্ষায় রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন।